চিৎকার করে করে বক্তৃতা দেওয়া, এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘোরা খুব মুশকিল। যে ইলেকশন বাবুরা ইলেকশন ডিক্লেয়ার করেন তারা একটু ভাবে না যে ইলেকশন ডিক্লেয়ার করতে গেলে সেখানকার তাপমাত্রাটা দেখে নেওয়া উচিত, সেখানে বাচ্চাদের স্কুল চলছে কিনা দেখে নেওয়া উচিত। আজকে বলুন তো, এখানেই তো প্রায় 46-47 ডিগ্রি আজই হবে, 50 ডিগ্রি 52 ডিগ্রি ভোটের টেম্পারেচার, তার মধ্যেও কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা জানেন এই জেলা নতুন জেলা, আপনারা তৃণমূলকে জেতানোর পর আমরা বর্ধমান পশ্চিম এবং দুর্গাপুর নিয়ে আমরা নতুন জেলা, নতুন পুলিশ কমিশনারেট তৈরি করেছি। আমাদের এই জেলার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি এবং বারাবণী এলাকাগুলো পড়ে। আর এখানকার প্রার্থী শত্রুঘ্ন সিনহা, যিনি সারা দেশে একটা নাম, যাকে সবাই সম্মান করে, যার ভারতরত্ন পাওয়া উচিত ছিল, ওনার এবং অমিতাভ বচ্চনের আমি এখনো জোর গলায় বলি তাদের কোনোদিন এই সরকার সম্মান দেয়নি, কিন্তু আমি সম্মান দিয়ে বাংলায় নিয়ে এসেছিলাম। আপনারা জানেন, যদি আপনারা বলেন এই নির্বাচনটা কার, এটা দিল্লির নির্বাচন, এটা বিধানসভার নির্বাচন নয়। বিজেপি বলছে এক একবার এক এক রকম প্রার্থী দেয়, এবারে প্রার্থী বদলে গেল। বর্ধমানে যিনি জিতেছিলেন অনেক কিছু খরচাও করেছিলেন, তারপরে 5 বছর আর আসেননি, তারপরে অনেক কষ্ট করে এখানকার সিটটা ম্যানেজ করেছেন। আমার প্রথম প্রশ্ন থাকবে, বলুন আপনিও তো শিখ কমিউনিটি বিলংস করেন, দেশের নাগরিক হিসেবে আমার তার জন্য সম্মান আছে। যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে গদ্দার, তাকে গালাগালি দিল, মুসলিমদের পাকিস্তানি বলে গালাগালি দিল, আপনি একবারও প্রতিবাদ করেননি কেন? 100 দিনের কাজে যখন শ্রমিকরা মাইনে পাচ্ছিল না, আপনিও তো এমপি ছিলেন, আমাদের এমপিদের সাথে কোনোদিন গলা মিলিয়ে বলেছিলেন গরিব শ্রমিকদের মাইনে দাও? কোনোদিন বলেছিলেন সারি সারনা ধর্ম তাদের স্বীকৃতি পাওয়া উচিত? কোনোদিন বলেছিলেন বাংলার আবাস যোজনা বন্ধ করে দেওয়া নয়, গরিবদের টাকাটা দেওয়া উচিত? প্রতিদিন মিথ্যে কথা বলে প্রচার করছেন, আর এত মিথ্যে কথা বলে যে কি বলবো। এখানে অন্ডাল এয়ারপোর্ট কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করেছে? আমরা করেছি। নজরুল ইসলামের নামে চুরুলিয়ায় তার জন্মস্থান। এখানে মাল্টি সুপার হসপিটাল কে করেছে? আমরা করেছি। ওর প্রায় 30,000 মানুষ আজকে রানীগঞ্জের ধস কবলিত, যে কোনো সময় বিপদ হতে পারে। বারবার বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছেন। আগামী দিন যদি কোনো বিপদ হয় আমি কিন্তু ইসিএল কে ছাড়বো না, এবং আপনারা জেনে রাখবেন কোল ইন্ডিয়াকেও ছাড়বো না, এবং বিজেপির নেতাদেরও ছাড়বো না। তাও তো আমরা অনেক বাড়ি ইতিমধ্যে রেডি করে রেখেছি। যারা আসতে চান, যাদের জায়গা আছে তারা চলে আসতে পারেন। ভেবে দেখুন, জল স্বপ্ন প্রকল্প বলে বেড়াচ্ছে কি সব মোদি করেছে, কোথা থেকে করলো? অর্ধেক টাকা আমরা দিই, জমির টাকা আমরা দিই, পাইপ বসাই আমরা, মেনটেনেন্স করি আমরা। 1,75,00,000 লোকের বাড়িতে 2025-এর শেষের মধ্যে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। 75 লক্ষ অলরেডি হয়ে গেছে, 75 লক্ষ লোকের বাড়িতে পৌঁছে গেছে। এখনো 1 কোটি লোকের বাড়িতে যাওয়ার জন্য কাজ চলছে, সেটাও হয়ে যাবে। আমি কুলটি আসলেই আমার চিত্তরঞ্জন লোকোমোটিভের কথা মনে পড়ে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম
আমি এসেছিলাম চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় এবং আমি অনেক ওয়াগনের অর্ডার বাড়িয়ে দিয়েছিলাম, কোচের অর্ডার বাড়িয়ে দিয়েছিলাম, কোচ যাতে বেশি করে তৈরি করতে পারে, চিত্তরঞ্জন লোকোমোটিভ যেন আগামী দিন সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারে। আমি জানি না আজ আপনারা কেমন আছেন। আজকে তো রেল ডিপার্টমেন্টটাই তুলে দেওয়া হয়েছে, বাজেটও হয় না, অর্ডারও দেওয়া হয় না, শুনেছি টেন্ডার করে বিক্রি করার চক্রান্ত চলছে। এখানে 11টা কয়লার খড়িকেও টেন্ডার করে বিক্রি করে দেওয়া হয়েছে। সবই যদি বিক্রি করে দেন, জনগণকে প্রভিডেন্ট ফান্ডের টাকা দেন না, কেউ পেনশন পান, আপনারা পেনশন পান না। শুধু আমাদের রাজ্য, সারা ভারতবর্ষের বুকে একমাত্র আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোনো সরকার দেয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো দেয় না, মাথায় রাখবেন। বলছে উনি নাকি রেশন দেন। আমি একটা হিসেব দিই আপনাদের কাছে, বিনা পয়সায় চাল পান আপনারা, কত টাকা লাগে জানেন? এর জন্য আমার নিয়ম ছিল, এখন একটাই ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এখান থেকে 6,80,000 কোটি টাকা তুলে নিয়ে যায়, কিন্তু আমাদের 1,80,000 কোটি টাকা ফেরত দেয়নি। নিয়ম ছিল আমাদের 9,000 কোটি টাকা দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট 7,000 কোটি টাকা দেবে, অর্থাৎ 16,000 লোকের বাড়িতে রেশন পৌঁছানোর জন্য। কিন্তু গত 2 বছর কি হয়েছে জানেন? কেন্দ্রীয় সরকারের কাছে রেশন বাবদ আমরা 12,000 টাকা পাইনি, কাজে 9,000, 9,000, 18,000 এবং 12,000, 30,000 কোটি টাকা আমরা দিয়েছি পশ্চিমবঙ্গ সরকার থেকে, তাই আজকে বিনা পয়সায় রেশন যাচ্ছে। खाली झूठा बोलते हैं, इतना झूठा प्राइम मिनिस्टर मैंने कभी नहीं देखा, इतना जुमलाबाज पार्टी मैंने कभी नहीं देखा। खाली बंगाल को बदनाम करते हैं, और बंगाल को बदनाम करते हैं, देश को बेचने चाहते हैं, मजदूर को रुपया तोड़ लेता है, हिंदू मुस्लिम सिख ईसाई एनआरसी बना दिया, यूनिफॉर्म सिविल कोड बना दिया, क्या बना दिया। कितना लोगों ने जिंदगी भरा कुल्टी में रहता है, कोई आसनसोल में रहता है, कोई दुर्गापुर में रहता है, कोई बड़ाबुरी में रहता है, कोई आसनसोल में रहता है, कोई रानीगंज में रहता है, कोई जामुरिया में रहता है। हम लोग कभी एनआरसी नहीं किया इसी के लिए कि हम लोग किसी को नहीं हटाएंगे, लेकिन बीजेपी गवर्नमेंट एनआरसी ले आया। क्या ले आया? यूनिफॉर्म सिविल कोड ले आया, इसके लिए कि आप लोगों को धक्का मार के इधर से निकाल देना। मोदी का एक ही काम है, देश बचाना नहीं। ওরা ধর্ম বিক্রি করে দিচ্ছে, ওরা জাতি বিক্রি করে দিচ্ছে, ওরা মানুষ বিক্রি করে দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই আসানসোলে শেল গ্যাসের সন্ধানে 22,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, লোকাল ছেলে মেয়েরা চাকরি পাবেন। পাশেই দেউচা পাতমি 32,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। আর ডানকুনি থেকে পানাগড়, পানাগড় থেকে রঘুনাথপুর, পানাগড় থেকে উত্তরবঙ্গ, এগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে, আরো অনেক মানুষ কাজকর্ম পাবেন, চিন্তার কোনো কারণ নেই। মাথা ঠান্ডা করে একটু ভাবুন, যিনি দাঁড়িয়েছে শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে, আমি জানি তিনি আগের বার কিভাবে কোন ওষুধের মাধ্যমে ভোটে জিতেছিলেন, এবারও সেই ওষুধই উনি অ্যাপ্লাই করবেন। কাউকে 1, কাউকে 2, কাউকে 5, কাউকে 10, ওনাকে বলুন 15 লাখ টাকা করে দিতে হবে। নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি সবাইকে ক্ষমতায় আসলে 15 लाख रुपया करके हम उसका पॉकेट में देंगे, हम उसको अकाउंट में देंगे। 5,000, 10,000 में नहीं चलेगा, 15 लाख रुपया वापस चाहिए। आपको मिला?
कभी मिला? तो अगर जो कैंडिडेट हुआ है वो आके आपको एक एक पैकेट दे दे और कहे कि चुपचाप करके मेरे को वोट दो, मत दो, मत दो, वो जीतेगा और भागेगा और नहीं आएगा। शत्रुघ्न सिन्हा को तो दो साल का मौका मिला। पहले तो बाबुल सुप्रियो था, वो बीजेपी का था, पहले हमारे साथ बाद में जो ज्वाइन किया, लेकिन उसको हम देखा दुर्गा पूजा में भी आते हैं, गुरुद्वारा का प्रोग्राम में भी बोला चाहे तो आते हैं, मुस्लिम पर्व में भी आते हैं, काली पूजा में भी आते हैं, आसनसोल में जब भी जरूरत है और बंगाल में जब भी जरूरत है उन्होंने आते हैं। इसी के लिए उनको समर्थन करना ये आप लोगों को काम है। अभी एक बात आप याद रखिए कि आज चित्तरंजन लोकोमोटिव चला गया, जाने वाला है। बहुत सारे कोल इंडिया कंपनी किसको किसको टेंडर बेचा मेरे को पता नहीं है। इसी के लिए अगर आपको दिल्ली में बीजेपी सरकार हटाएंगे तो भी देश रक्षा होंगे। যদি না চান তাহলে মনে রাখবেন নরেন্দ্র মোদী আর বিজেপি দেশকে বিক্রি করে দেবে, মানুষকে বিক্রি করে देवे, धर्म के बिक्री कर देवे, अपना रोटी कपड़ा मकान के बेच देगा। उन्होंने सबको बेच देंगे कि उन्होंने बेचने के लिए आया है। आप लोगों को वोट खरीद करते हैं जुमला कह के। 100 दिन का काम का मजदूर अगर रुपया ना मिले तो आप रुपया नहीं दिया, बताए तृणमूल चोर है। आप दिखाओ, साबुत दिखाओ, ले आओ महाराष्ट्र का साबुत, ले आओ उत्तर प्रदेश का साबुत, ले आओ बिहार का साबुत। 350 टीम आपने भेजा, हम लोगों ने सब तैयार कर दिया था, उसका बात भी आपने नहीं किया। लेकिन हमारा वादा ही वादा है। हमारा एमपी लोग लड़ाई किया है और 100 दिन का काम को 3 साल जिसको वेतन नहीं मिला हम लोगों ने दे दिया, हमारा सरकार की ओर से दे दिया। इसी के लिए कि हम वादा रखते हैं। एगारो लक्ष बाड़ी पड़े आछे। आगे हमरा 43,000 घर हम बाड़ा दिया,